ছিল, তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সারা দিনে। এখন 2 hours later Shoot it! Shoot the ball, man! Shoot it! নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকালে উঠেই কিন্তু রুটিন পরে মেয়েকে রেডি করে স্কুল গাড়িতে তুলে দেওয়া, ব্যাস হয়ে গেল সকালের মতো। তারপরে এসে রান্নাঘরে যা যা কাজ থাকে মেয়েদের, রান্না তো করতেই হবে। তো আজকে একটুখানি ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি সকাল সকাল। তো মাংসটা চটজলদি রান্না করব, তারপরে কিন্তু চলে যাব সিজার স্কুলে। সিজার তো স্কুলে চলে গেল, ওর বাবা আজকে অফিসে যায়নি, তো সিজার স্কুলে ভ্যানে আন্টি দেওয়ার জন্য স্কুল বলতে যাব। তো সকালে রান্না করেছিলাম মাছ, তারপরে কিন্তু এখন অল্প একটু চিকেন রান্না করে নিচ্ছি। তো রান্না পুরোটা শেয়ার করব না তোমাদের সাথে, রান্না বাড়া করা হলেই কিন্তু আমরা বেরোবো। সিজাদের স্কুল গাড়িতে বাচ্চারা খুব দুষ্টুমি করছে একে অপরের সাথে, হ্যাঁ, তো ওই জন্যই আন্টি থাকলে বেশ সুবিধা হয়। এর আগে স্কুল থেকে বলেছি এবং স্কুল থেকেও বলেছে দেবে, কিন্তু এখনও দেয়নি। তার জন্যে আজকে দু একজন গার্জিয়ান মিলে বলতে যাব আন্টির কথা, যে আন্টি যেন তাড়াতাড়ি গাড়িতে দিয়ে দেয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই জোগাড় করে নিয়েছি মাংসের সমস্ত কিছু। ওদিকে মাংসটা ম্যারিনেট করে বসিয়ে রেখেছিলাম, আর এখানে আলুটা লাল করে ভেজে নিলাম। তো নতুন বছর পড়ে গেছে, নতুন বছরের দ্বিতীয় দিনে আমার এই ভিডিও আজকে। তো একটু সম্বারা দিয়ে চটজলদি মাংসটা এখন বসিয়ে দেব। তো মাংসটা হতে থাক, আর সব কিছু গুছিয়ে নিয়ে বেরোবো আমরা এখন। তো রেডি হয়ে গেছি সিজার স্কুলে যাওয়ার জন্য। এই জামাটা নববর্ষের দিন নিয়েছিলাম পরার জন্য, কিন্তু এবার নববর্ষ যা গেল আর জামা পরাই হয়নি। তো এখন এই যে দুজনে বাইকে উঠে রওনা দিয়ে দিলাম মেয়ের স্কুলে। যাওয়ার সময় কিন্তু যাচ্ছি বাইপাস দিয়ে, আসার সময় আসবো মেন রাস্তা দিয়ে। আর এত জোরে গাড়ি চালাচ্ছে, এমনি রাস্তা খারাপ, বললেও কথা শোনে না। কতটা স্পিড দেখুন গাড়িতে, কি বলবো, আর কিছুই বলার নেই, কথা তো শোনে না। অর্জুন হচ্ছে মেন, ও অনেক জায়গা থেকে এর আগে নেপাল। যাদের স্কুল যাওয়ার এই বাইপাস রাস্তাটা আমার বড়ই প্রিয়। যতবারই যাই, যাওয়ার সময় কিন্তু এই রাস্তা দিয়েই যাই। এই রাস্তার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এটা বারবার দেখতে ইচ্ছা করে। এর আগেও কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি খুব ভালো লাগে, একদম মন কেড়ে নেয়। এই যে এই কালভার্ট রাস্তাটা কিন্তু খুব খারাপ, কিন্তু বেশ ভালো লাগে এই জায়গাটা, খুবই সুন্দর। যার জন্যই প্রতিবারই কিন্তু এই রাস্তা দিয়েই এসে থাকি। তাল গাছগুলো এখানে দাঁড়াবা, তাল গাছগুলো এই জায়গাটা দাঁড়া। ফোন করি স্কুলে যা, কি করবো তখন বসে। সামনে একটা বড় সরকারি হাই স্কুল পড়ে, তো ছেলেপেলেরা স্কুলে যাচ্ছে, আর আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। এখনই সিজার স্কুলে পৌঁছে যাব। আমরা গার্জেন আছি, একটু কথা বলবো। কোন জায়গায় গাড়িটা? পাঁচটা রাখি ওইদিকে নিজের ওই গাড়িটা ভেতরে রাখবো। ভগবান জানে, আমি গাড়িটা ওই পিছনটা রাখি, ওইদিকে জায়গা আছে, গাড়ি আছে ওখানে। স্কুলের মেন গেট থেকে স্কুলের এরিয়াটা বিশাল বড়, হেঁটে গেলেও কিন্তু অনেক সময় লেগে যাবে। যাই হোক,
তো স্কুলে ঢুকতে গিয়ে প্রথমে পরিচয়পত্র দিতে হলো, না হলে কিন্তু অ্যালাউ নেই। তো যাই হোক, এখানে বললাম যে এই সামনাসামনি গাড়িটা রাখি, না হলে অনেকটা দূর হয়ে যাবে। তো আজ কিন্তু আকাশটা কিছুটা মেঘলা মেঘলা, আবার এখানে আসার পর একটু রোদও উঠেছে। খুব রোদে আমি তাকাতেই পারছিলাম না। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাই। দিচ্ছি, আরে আমার হাতেই তো আছে, দিচ্ছি। তো আজ অনেক টিচার মানে শিক্ষক শিক্ষিকারা এসেছেন এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো আজ প্রিন্সিপাল খুব ব্যস্ত আছে। আর স্কুলের এরিয়াটা কত বড় দেখুন। সামনে এই যে বাচ্চাদের জন্য এখানে কিন্ডার গার্ডেন ক্লাস হবে, তার জন্য কিন্তু খেলার বিভিন্ন রকম জিনিস দিয়ে সামনেটা সাজানো হচ্ছে। স্কুলের কাজ এখনও চলছে, এত বড় স্কুল, সেটা অনেকটাই সময় লেগে যাবে কাজগুলো সারতে। তা আমরা একটা দাদার সাথে জন্য দাঁড়িয়েছিলাম, উনিও একজন গার্জিয়ান। তো দাদাটা চলে এসছে, এবার আমরা গিয়ে ভেতরে কথা বলবো, দেখা যাক কি হয়। না, বাংলা বুঝতে এইবারে আমরা যাব ওই দিকটা। ওই দিকে সব ড্রাইভাররা বসে আছে ভ্যানের, 6টা না 7টা ভ্যান আছে, সব ড্রাইভাররা এখানে বসে আছে। তো ওদের সাথে একটু কথা বলে নেব। সেই পাটিয়াপাড়া আমাকে বললো সাহাপাড়া থেকে যে তুলে ক্লাস 2 এর বাচ্চা আছে, সাহাপাড়াতে ছাড়া নিয়ে নিয়ে যাবে। একটাই কানেকশন করলেই হবে দুটো নাম্বারের মধ্যে। ওই যে আমার মেয়ে পুরোনো আই কার্ড পড়ে আসবে না, আমি বললাম না বাবা আই কার্ড নিয়ে যা। হ্যাঁ, 2 দিন পড়লো, বলছে আমি আর পড়বো না, ওটা ক্লাস 2 এর। আমরা মেন রোড হয়ে যাব, গঙ্গারামপুর যাব। পথ পেরোলেই মেন রোডে উঠবো। এখন কিন্তু আমরা মেন রোড হয়ে যাব, কারণ সামনে ব্যাংকেরও কাজ আছে। আপনি স্কুলে পড়াতে পারবে। দেখে তো মনে খুব কোয়ালিফাইড ছেলে, ভদ্র ছেলে। দেখা যাক, এখন ছেলে ভালো, এর মানবিকতা ভালো। এ বলে মানে মানুষ যদি হসপিটাল ভর্তি হয় ই করে, এই ওয়ার্কিংগুলো খুব করে লোকের জন্য। এই দিক দিয়ে ভালো। এখন এই পড়াশোনা এখন কেমন করবে, কেমন বুঝতে পারবে কেমন, সেটা এখন না পড়ালে তো বোঝা যাবে না। তুমি দেখা করতে পারবে না তোমার উঠে গেলাম মেন রোডে। মেন রোড হয়ে মানে গঙ্গারামপুর হয়ে আমরা বাড়ি যাব। ঘুরে আসবো নাকি। ড্রাইভারটা খালি রেখে ভিডিও করা, ড্রাইভারটা খালি রেখে ভিডিও করা।
চলুন এবার বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলছি। চলে আসলাম গঙ্গারামপুর থেকে, অনেক কাজকর্ম ছিল তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিনে। এখন স্নান টান করে একটু রান্নাবাড়া করে নেবো, খুব চটজলদি যা হোক। তো সবাই ভালো থেকো, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। Bye bye. 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 Bye bye.